বেকার, আমাদের জনগণের টাকার ইউনিভার্সিটি। তুমি যে এসেছো 5 বছরের জন্য, আমিও পড়াশোনা করেছি। ক্লাস 1 থেকে 5 বছর, ক্লাস 6 থেকে 5 বছর, ক্লাস ইন্টার থেকে 5 বছর, ভালোবাসা শেষ। আর তোরা যে জুলুম নির্যাতন করতেছো আমাদের রিক্সার ড্রাইভারও। আমি এই প্রেস ক্লাব থেকে 28শে জুলাই শোডাউন উড়েছিলাম। আর আমরা এত ভালোবাসার বিনিময়ে এখন দেখতেছি যারা ছাত্র এরা এখন কোঠা চালু করেছে। কোঠা যদি ছাত্র থাকি, যদি ডিবির কমিশনার ইউনিফর্মটা পায়, আমি যে যুদ্ধ করলাম আমি কি কচু পেয়েছি। আমার ভাই মাস্টার অনার্স পাস করেছি, যে সাধারণ শিক্ষার্থী মাস্টার অনার্স। আমার ছোট ভাই মাস্টার অনার্স পাস করেছি। আমি কি পেয়েছি এই বাংলাদেশে? সাধারণ শিক্ষার্থীদের জীবন দিল, তাদের পরিবার কি পেয়েছে? এই স্বার্থর কারণে কি যুদ্ধ করাইছে বাংলাদেশে? এই স্বার্থর কারণে কি বাংলাদেশে মানুষে জীবন দিয়েছে সাধারণ শিক্ষার্থী? যে 13 জন সমন্বয়ক আছো, যে বঙ্গভবন উপদেষ্টায় গিয়েছিলে, একজনও কি মারা গিয়েছো? একজনও মারা যায় নাই। কিন্তু আমরা দেখতেছি 1971 সালের যে মুজিবুরের ভাষণ আর 24-এর ছাত্র সমন্বয়ক একই ভাষণ। আমরা এখনো সংস্কার দেখতেছি না। আর আবার এরা কিছু আওয়ামী লীগের দোষরক দিয়ে আমাদের গাড়ির সিট কারি নেয়, কিছু মাতুল দিয়ে টেরা করে, আমাদের মাইকদার করে, পেটে ঘুতায়, আবার ভাল্ডুক নিয়ে চটকা মারে। আমরা কি দেশের জনগণ না? আমাদের কি শিক্ষার যোগ্যতা নাই? আমাদের ভাই কি পড়াশোনা নাই? আজকে বড় লোক হয়েছো, চাইনিজ খাইছো মন্ত্রী হয়ে। এই দিনের দিন নয়, আরও দিন আসবে, সেই দিন কোথায় যাইবা? কিন্তু আমরা থাকবো এই দেশে, আমাদের জন্মভূমি, আমাদের মৃত্যুভূমি। আমরা দেশ ছাড়ি পালাবো না। মনে রাখবো ফখরুদ্দিন, এসকে সিনহা, যে শেখ হাসিনা, অনেক নেত্রী এই বাংলাদেশে হাইব্রিড নেতারা পালিয়ে গেছে। কিন্তু আমরা গরিবরা জন্মভূমি আমাদের মৃত্যুভূমি হয়ে যায়। আমরা কোনোদিন দেশ ছেড়ে পালাইনি। যে উপদেষ্টারা আছো, যদি গরিবের পক্ষে যদি না কথা বলো, গরিবের যদি সুশাসন না নিয়ে আসতে পারো, তোরা ওই পদ থেকে পদত্যাগ করে নেমে আপনারাও অবসর যে ফ্ল্যাট বসায় আছে ওইখানে আমাদের মধ্যে স্কেটা করে ইউটিউবে খবর দেখেন। আমরা সচিবালয় যাওয়ার দরকার নাই। আমরা কি কারণে তামান্না নিয়ে যুদ্ধ করে মারা গেছে আমাদের 16 বছর ভাইরা? আমি জানতে চাই ডক্টর ইউনূস স্যারকে, যে আমার ভাই মাস্টার অনার্স পাস করিয়ে আমার ছিল আশা যদি কোঠা বন্ধ হয়ে যায়, হয়তো আমার ছোট ভাই একটা চাকরি পাইব, আমি হয়তো রিক্সা চালা বন্ধ করব। কিন্তু এখনো পারলাম না এই দেশে। এখন আমাদের কি গুলশানে কোনো বাড়ি আছে? আমার 2005 সালে বৃত্তি দিয়ে আমি ঢাকায় এসেছি, এখনও আমি রিক্সা চালাই। কী কারণে? আমি যেমন বিড়ি খাই না, হয়তো একটু পান খাই, একটু চা খাই। যে আমরা এই দেশে যদি অবৈধ কামাই করতাম, আমার এই ঢাকা শহরে 2-4টা বাড়ি থাকতো। কিন্তু আমরা সব সময় কিয়ামতের ভয় করি। আমাদের জন্ম হয়েছে, আমাদের মৃত্যু হবে। আমরা সেই কিয়ামতের মাঠে কিছু আল্লাহর কাছে হিসেব নিকেশ সহজে দিতে পারি। আর ওই কিয়ামতে আমাদের সুখ শান্তি পাই। আমাদের এই তামান্না নিয়ে আমরা ঘুরি। আর যে সংস্কার নিয়ে কথা আলোচনা, আমি তো বলেছি যে